গান করবে, জেলখানার এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, ভাইপো পিসি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার জন্য বাংলার মানুষ সেই দিনটার জন্য অপেক্ষা করছে। বাংলার মাটিতে বললো পরিবর্তন চাই। আমরা বললাম ভালো, কি পরিবর্তন হবে বাংলার মাটিতে? বললো কেন পরিবর্তন হয়নি? আমরা বললাম বাংলার যে বেকার ছেলেটা, হতে পারে আপনি তৃণমূল করেন, হতে পারে তৃণমূলকে আপনার ভালো লাগে, আপনি তৃণমূলকে ভোট দিয়েছিলেন, আপনি ভেবেছিলেন তৃণমূল বোধহয় এলে আপনি চাকরি পাবেন, আপনার বাড়ির ছেলেটা কাজ পাবে। এই কনকনে ঠান্ডার মধ্যে পোস্টে ল্যাম্পপোস্টে উঠে আপনি তৃণমূলের তিরঙ্গা ঝান্ডা টানিয়েছিলেন। হতে পারে আপনি বিজেপি করেন, আপনি ভেবেছিলেন সবকা সাথ সবকা বিকাশ দেশের প্রধানমন্ত্রী বলেছে, বোধহয় বিজেপি ক্ষমতা এলে আপনার বাড়ির ছেলেটা চাকরি পাবে। আজকে আপনার অভিজ্ঞতা কি? এখানে দিদি বলেছিল जो हाल दिल का इधर हो रहा है वो हाल दिल का उधर भी हो रहा है। যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদি, ওখানে দাদা বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, আর এখানে দিদি বলেছিল বছরে 2 লাখ বেকারের চাকরি দেবো। যখন বাংলার বেকাররা, যখন ভারতবর্ষের বেকাররা দেশের সরকারের কাছে বলছে চাকরি কোথায়, চাকরি দাও, তখন দাদা বলছে পকোড়া ভাজো আর দিদি বলছে চপ ভাজো। আপনি হতে পারেন তৃণমূল করেন, আপনার বাড়ির বেকার ছেলেটা চাকরি পেল, বামপন সরকারকে আপনি গালাগালি দিতে পারেন, ভুল যদি করে থাকে সেই ভুলের মাসুল আপনি 100 বার গালাগালি দিতে পারেন, কিন্তু বুকে হাত দিয়ে বলুন এই পশ্চিমবঙ্গের মাটিতে যখন 34 বর যদি ভ্যান টানেন, রিক্সা টানেন, মজদুরি করেন, তবুও আপনি মনের মধ্যে স্বপ্ন দেখছেন আমি মজদুরি করি, কিন্তু আমার ছেলেটা যদি পড়াশোনা করে তাহলে আমার ছেলেটা আগামী দিনে গিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাবে। উৎসবের মতো বছর বছর যেমন পুজো হতো, ঈদ হতো, তেমন বছর বছরে বাংলার মাটিতে এসএসসি হতো, গরিব ছেলেরা চাকরি পেত। আজকে এসএসসি নিয়োগ জন্য নোটিশ হয়, কিন্তু এসএসসি পরীক্ষা হয় না। ইডি সিবিআই পশ্চিমবঙ্গের মাটিতে ঘন ঘন আসে, কিন্তু আপনার বাড়ির ছেলেটার এসএসসি রেজাল্ট আর কোনোদিন আপনার সামনে আসে না। আপনি কোন স্বপ্ন দেখেছিলেন? যখন আপনি চাকরি চাইতে যাচ্ছেন বলছে চাকরি তো দিতে পারবো না, আমি সিভিক পুলিশ করে দিচ্ছি। যখন আপনি চাকরি চাইছেন বলছেন যে আমার বাড়ির বেকারটা কোথায় চাকরি পাবে, কারখানা দরকার আছে, বললো কারখানা কোনো চিন্তা নেই, আমি সিঙ্গুর থেকে তাড়িয়ে দিয়েছি তো কি হয়েছে, আমি কারখানা নিয়ে আসবো। উনি 2011 সালে আসার পরে প্রথম লন্ডনে গেলেন, বললো আমি লন্ডন থেকে কারখানা নিয়ে আসতে যাচ্ছি। লন্ডন থেকে বাংলার মাটিতে একটাও লন্ডন কারখানা নিয়ে আসতে পারেননি। তার পরের বছর উনি বললেন আমি সিঙ্গাপুর যাব। সিঙ্গাপুরে গিয়ে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য কাঁচকলা নিয়ে এসছে। কদিন আগে বললাম আমি স্পেনে যাব। স্পেনে গেলেন, ওখানে সৌরভ গাঙ্গুলি পাশে বসে বললেন আমি শালবনীতে ইস্পাত কারখানা তৈরি করবো। কোন শালবনী? আমরা ভুলে গেছি নাকি যে শালবনীর কথা? যখন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, ওই শালবনীতে জিন্দারদের ইস্পাত কারখানা তৈরি করবার জন্য উদ্বোধনে গিয়েছিল। তখন পশ্চিমবঙ্গের মাটিতে মাওবাদী আর ওই জনসাধারণ কমিটির ছত্রধর মাহাতো, যারা এখন তৃণমূলের সঙ্গে আছে, সেই সময় তৃণমূল, মাওবাদী আর ছত্রধর মাহাতো মিলে বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িকে উড়িয়ে দিতে চেয়েছিল। আজকে সেই তৃণমূল বলছে আমরা বাংলার মাটিতে শিল্প নিয়ে আসবো। আমরা যখন বলছি শিল্প কোথায়, দিদি শিল্প কোথায় গেল, বললো কেন শিল্প হচ্ছে না? আমরা বললাম না শিল্প হচ্ছে না। বললো এলাকায় এলাকায় তাকিয়ে দেখো প্রচুর কাজ হচ্ছে। কয়লা চুরিতে কাজ দিয়েছি, বালি চুরিতে কাজ দিয়েছি, গরু চুরিতে কাজ দিয়েছি, আর যদি তাতে না মনে হয় ভালো করে তাকিয়ে দেখো অনেক কাজ দিয়েছি। আমরা বললাম ভালো কাজ করেছি, এমন কাজ দিয়েছে যে বাংলার বাচ্চা বাচ্চা ছেলেরা ছড়া কেটে কেটে বলে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছেলে আমার সিভিক পুলিশ চপ ভাজবে বউ। তৃণমূলের নাকি শিল্প ওই সিভিক পুলিশ আর চপ ভাজা। আমরা সিভিক ভাইদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, তোমাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তোমাদের হাতে একটা লাঠি ধরিয়ে দিয়ে বলছে যাও এলাকায় গিয়ে চোর ডাকাত গুন্ডা বদমাশ ধরো। আর 2 মাস 3 মাস পরে যখন আপনি গিয়ে বলছেন স্যার আমার মাইনে কোথায়, বলছে মাইনে তো সরকার দেয়নি, তাই রাত্রেবেলা যে লরি গুনো যায় লরি থেকে হাত পেতে টাকানো, কেউ হেলমেট পরে না গেলে তার থেকে এক্সট্রা করে ঘুষ নাও। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। উনি বলছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে পুলিশ সিভিক হবে। আমরা বললাম মেনে নিলাম। এই যে স্কুলগুলো তুলে দিচ্ছে, বলি স্কুল উঠে যাচ্ছে, ঠিক আছে আমরা সিভিক টিচার নিয়োগ করবো। আমরা বললাম মেনে নিলাম। আবার নতুন করে বলছে সিভিক নাকি ডাক্তার নিয়োগ হবে। আমরা বললাম সিভিক যদি পুলিশ হয়, সিভিক যদি মাস্টার হয়,
সিভিক যদি ডাক্তার হয়, আপনি নবান্নের 14 তলাতে বসে কি করছেন? আপনি রেজিগনেশন দিয়ে দিন, আমরা সিভিক মুখ্যমন্ত্রী দিয়ে পশ্চিমবঙ্গটাকে চালিয়ে নেবো, তাতে বাংলা বেঁচে যাবে, এই বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ বেঁচে যাবে, স্বপ্ন বেঁচে যাবে। তাই এই সময় তারা দাঁড়িয়ে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। আর আমরা যারা স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের ঝান্ডাতে বিশ্বাস করি, আমরা এই ঝান্ডার কসম খেয়ে বলছি, যারা আমাদের মুখের ভাত কেড়ে নিয়েছে, যারা বেকার যুবকদের দু চোখের স্বপ্ন কেড়েছে, যারা এই বাংলার মাটিতে এই মালদাতে মা বোনেদের ইজ্জত কেড়েছে, আমরা এই ঝান্ডার কসম খেয়ে বলছি, আনিস খানের রক্তের কসম, মইদুল মিতার মেয়ের চোখের পানির কসম, আমরা ওদের রাতের ঘুম কেড়ে নেব। সেই দিকে এলে সেই লড়াই আমাদেরকে করতে হবে। আর এই লড়াই যখন আমরা করছি, তখন ধর্মের নামে মানুষে ভাগ করে দিচ্ছ। তুমি তৃণমূল কংগ্রেস, তুমি বলেছিলে পশ্চিমবঙ্গের মাটিতে সংখ্যালঘুরা কি পেয়েছে? ভোটের সময় সংখ্যালঘু রমজান মাস এলে মাথায় হিজাব পরে সারাদিন আন্ডে পিন্ডে দিলে ইনশাল্লাহ মাশাল্লাহ করে ইফতার করবেন। আপনাকে তো উত্তর দিতে হবে। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা হবে, একটাও মাদ্রাসা হবে না। বরঞ্চ এই তৃণমূলের সময় যতগুলো মাদ্রাসা ছিল সবগুলো বন্ধ করে দিয়েছে। এই মালদা শহরে যত ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে, ভালো করে খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের দালালগুলো সেই ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছে, মুখে সংখ্যালঘু। আর উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপি প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করছে, বছরে 2 কোটি বেকারের কাজ কেন হবে না? কোনো উত্তর নেই। যখন বলছি যে বছরে 2 কোটি বেকারের কাজ হবে না, বললো আধা রুটি খাएंगे लेकिन मंदिर नहीं बनाएंगे। আমরা বললাম আপনি তো বলেছিলেন কালা ধন हम वापस लाएंगे, কালো টাকা ফেরত আনবো, আর প্রতিটি ভারতীয়র অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে পাওয়া যাবে। কোথায় গেল কালো টাকা? বলছে আধা রুটি খাएंगे लेकिन मंदिर नहीं बनाएंगे। আমরা বললাম আপনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম লাফিয়ে সেঞ্চুরি কেন হলো? বললো আধা রুটি খাएंगे लेकिन मंदिर नहीं बनाएंगे। আমরা বললাম মন্দির তো হলো, 22 তারিখে উদ্বোধন করবে, বেকার যুবকদের কাজ কোথায় গেল? কারখানা কোথায় গেল? বিশ্বাস করুন, যিনি ধর্মপ্রাণ হিন্দু ভাই আছেন তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আপনি করুন পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরে রাম মন্দির করুন। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসও করছে, ওখানে করছে রাম মন্দির, এখানে করছে জগন্নাথ মন্দির। আমরা বলছি মন্দির মসজিদ যা খুশি তাই করুন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মতো বেকার যারা পড়াশোনা করে এসছে তাদের জন্য কেন ভারতবর্ষের সবচেয়ে বড় কারখানা তৈরি হবে না? বেকার মানুষের জন্য কেন সবচেয়ে বড় হসপিটাল তৈরি হবে না? আপনার বাড়ির ছেলের পড়াশোনা করবার জন্য কেন সবচেয়ে বড় ইউনিভার্সিটি ভারতবর্ষের মাটিতে গড়ে উঠবে না? কেন সবচেয়ে বড় স্কুল যেখানে বিনা পয়সায় আপনার ছেলে পড়তে পারে সেই স্কুল কেন তৈরি হবে না? আসলে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমানে ভাগ করে দাও, আদিবাসী তপশিলি মানুষের মধ্যে ভাগ করে দাও, মানুষকে ভাগ করো। বিশ্বাস করুন, যিনি হিন্দু ভাই আছেন, যিনি শ্রী রামচন্দ্রের পুজো করেন, তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু বিশ্বাস করুন, আপনি যে ভগবানের পুজো করেন আর নরেন্দ্র মোদীরা যে রামচন্দ্রের কথা বলে, দুটো রাম এক নয়। আপনি যে রামচন্দ্রকে ভক্তি ভরে পুজো করেন, আপনার ভক্তি জায়গা থেকে, শ্রদ্ধা জায়গা থেকে আপনি পুজো করেন। আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলে, ওই রামকে যদি আপনি ইংরেজিতে লেখেন RAM, রাম, আর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এ থেকে আদানি, এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদী ভারতবর্ষের মাটিতে রাম রাজ্য মনে আম্বানি, আদানি আর মোহন ভাগবতদের ভারতবর্ষ তৈরি করছে। এই ভারতবর্ষ তৈরি করার বিরুদ্ধে আমাদের লড়াই, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আমাদেরকে গড়ে তুলতে হবে। আর সেই লড়াই গড়বার জন্য, সেই লড়াইকে সামনে রেখে আজকের এই মালদা জেলার 37তম জেলা সম্মেলন আপনাদের এই চাঁচলে উপস্থিত হচ্ছে। আর আগামী 22 থেকে 24 এই গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা মালদা শহরে উপস্থিত হবে। আগামী দিনে বাংলার মাটিতে ছাত্র আন্দোলন কর্মীকে যাবে। এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলবার জন্য হাজারে হাজারে ছাত্ররা যুক্ত হবে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে আহ্বান করব, আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে এই বাংলার মাটিতে ঐক্যবদ্ধ আন্দোলন যাতে গড়ে তোলা যায়, তার জন্য আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করুন। আর যে কথা বলে আমি শেষ করব, যদি কেউ মনে করে রাখেন এসএফআই কে ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেবেন না,
যদি টিএমসিপি মানে আমি বলি তেল মুড়ি ভাজা পটল, আর এবিভিপি মানে আলু ভাতে ভাজা পটল, যদি তৃণমূল আর এবিপি যদি মনে করে থাকে ক্যাম্পাসে ক্যাম্পাসে এসএফআই কে ঢুকতে দেবে না, আমরা বলছি কান খুলে রেখে শুনে দিন, जब तक टाइगर मरा नहीं तब तक टाइगर हरा नहीं, एसएफआई अब तक मरा नहीं, एसएफआई अब तक हरा नहीं। যতবার মনে করবে আমরা হেরে গেছি ততবার নতুন করে ক্যাম্পাসের সামনে মাথা তুলে দাঁড়াবো। এসএফআই কে ভয় পাচ্ছে কেন? এসএফআই কলেজের ক্যাম্পাসে ঢোকা মানে তৃণমূলের কাটমানি বন্ধ হবে। এসএফআই কলেজের ক্যাম্পাসে ঢোকা মানে গরিব ছেলেটা ক্যাম্পাসে পড়ার সুযোগ পাবে। এসএফআই ক্যাম্পাসে ঢোকা মানে মা বোনেরা ক্যাম্পাসের মধ্যে ইজ্জত নিয়ে মাথা উঁচু করে ক্যাম্পাসে ঢুকতে পারবে। এসএফআই ক্যাম্পাসে ঢোকা মানে চাঁচল কলেজে তৃণমূলের নেতৃত্বে যত মদের আসর বসে, জুয়ার আসর বসে, সেই আসর বন্ধ হবে। তাই আসুন আগামী দিনে ক্যাম্পাসে ক্যাম্পাসে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। আগামী 24শে জানুয়ারি আমরা সবাই মালদা শহরে যে ঐতিহাসিক সমাবেশ হবে সেই সমাবেশে আহ্বান জানিয়ে সবাইকে আবারও আমার সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য